আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন একটি পর্ব আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত পর্বে আমরা সূরা মুলকের 11 নং আয়াত থেকে নিয়ে 15 নং আয়াত পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা 16 নং আয়াত থেকে নিয়ে 19 নং আয়াত পর্যন্ত শিখব ইনশাআল্লাহ। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير। তাহলে চলুন আমরা একটু ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করি। হামজা জবর আ, হামজা জবর আ, আ আ। এখানে একটি প্রশ্ন আসতে পারে যে দুইটা তো দেখতে দুই রকম, কিন্তু দুইটাকে হামজা কেন বললাম? যখন আলিফের উপরে হরকত তানবিন আসে বা জজম আসে, তখন এই আলিফকে বলা হয় হরকতে হামজা, অর্থাৎ হরকত দেওয়ার কারণে হামজা হয়েছে। এটাকে বলা হয় আসলি হামজা। আসল শব্দের অর্থ হলো আসল, অর্থাৎ এটা দুইটার উচ্চারণ একই। এজন্য এটাও জবর, যখন জবর ছাড়া থাকবে তখন আলিফ যখন হরকত তানবিন বা জজম ছাড়া থাকবে তখন এটাকে বলা হয় আলিফ। আর যখন এর ভিতরে কোনো চিহ্ন থাকবে উপরে, অর্থাৎ তানবিন হোক, হরকত হোক বা জজম হোক, সেটাকে আমরা বলবো হামজা। আশা করি সবার ধারণা এখানে ক্লিয়ার হবে। অনেকেই অনেক টিউটোরিয়াল আমাকে বলেছেন যে ভাই আলিফকে হামজা কেন বললেন। তাদেরকে বলছি যে যখনই আলিফের উপরে জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ অথবা জজম আসে, তখন আলিফকে হামজা বলা হয়। হামজা জবর আ, হামজা জবর আ, আ আ। মিম নুন জের মিন, তামিম পেশ তুম। এখানে নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসছে, তাই এখানে গুণনা হবে নাকের ভেতর নিয়ে। এবং এখানে মিম সাকিনের পরে মিম সাকিনের ইদগামের হরফ মিম আসছে, এখানে গুণনা হবে। আমিনতুম, মিম নুন জবর মান, ফা সিনজের ফিস। এখানেও নুন সাকিনের পরে ইকফার হরফ ফা আসছে, এজন্য এখানেও নাকের ভেতর নিয়ে গুণনা হবে। মান, ফা সিনজের ফিস, মান ফিস। সিন জবর সা, মিম আলিফ জবর মা, হামজা জের ই, সামাই। এখানে জবরের পরে খালি আলিফ, তারপরে আসলি হামজা, অর্থাৎ জবরের পরে খালি আলিফের পর আসলি হামজা হলে এখানে 4 আলিফ পরিমাণে জবরকে দীর্ঘ করে পড়িতে হয়। এটাকে বলা হয় মদ্দে মুত্তাসিল। তো 4 আলিফ টান করবো কিভাবে? টান দিব ফিস সামাই, হামজা ইয়া জবর আই। এখানে নুন সাকিনের পরে যেহেতু ইদগাম হরফ ইয়া আসছে, তাই এখানে গুণনা করতে হবে। আই ইয়া খ জবর ইয়াখ, আই ইয়াখ। সিন জের সি, ফা জবর ফা, আই ইয়াখ সিফা। বা জের বি, কাপ পেশ কু, বিকু। মিম লাম পেশ মুল, বিকু মুল। হামজা র জবর আর, দত জবর দা, আর দা। أن يخسف بكم الأرض، فا زبر فا، همزة زر إي، فا إي.
জাল আলিফ জবর দা, জবরের পরে খালি আলিফ, এজন্য এক আলিফ পরিমাণে দীর্ঘ করে আলিফকে পড়তে হবে। ফাইদা, হাজের হি, ইয়া জবর ইয়া, হিয়া, তা জবর তা, মিম পেশ মু, পেশের পরে অজমালা ওয়াও, এজন্য এক আলিফ পরিমাণে পেশকে দীর্ঘ করে পড়তে হবে। র পেশ রু, তামুরু, অক্ফ করলে হবে তামুর, এবং এক আলিফটা 3 আলিফ পরিমাণে দীর্ঘ করতে হবে, অর্থাৎ এই পেশকে 3 আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে, যদি আমরা এখানে অক্ফ করি। ফাইদা হিয়া তামুর, أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور। হামজা মিম জবর আম, আম, হামজা জবর আ, মিম নুন জের মিন, এখানেও নুনে সাকিনের পরে ইকফার হরফ তা, এখানেও গুণ হবে। আম আমিন, তামিম পেশ তুম, ইদগামের হরফ মিম আসছে, মিম সাকিন এখানে গুণ হবে মিম সাকিনে। আম আমিন তুম, মিম নুন জবর মান, এখানে গুণ, ফা জের ফি, ফাসিন জের ফিস, নুন সাকিনের পরে ইকফার হরফ ফা আসছে, এখানে গুণ হবে। মান ফিস, সিন জবর সা, মিম আলিফ জবর মা, হামজা জের ই, জবর পরে খালি আলিফ, এরপরে আসলে হামজা থাকলে জবরকে 4 আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হয়, এটাকে বলা হয় মদ্দে মুত্তাসিল। মান ফিস সামাই, হামজা ইয়া জবর আই, মা আম আমিনতুম মান ফিস সামাই, হামজা ইয়া জবর আই, এখানে নুনে সাকিনের পরে ইদগামের হরফ ইয়া আসছে, এখানে গুণ হবে। ইয়া রপেশ ইউর, সিনজের সি, লাম জবর লা, ইউর সিলা, আই ইউর সিলা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, কাপ মিম পেশ কুম, আলাইকুম, হা আলিফ জবর হা, জবর পরে খালি আলিফ, এজন্য এক আলিফ পরিমাণে এখানে দীর্ঘ করে পড়তে হবে। সদজের সি, বা আলিফ 2 জবর বান, হাসিবান, এখানে যদি অক্ফ এক আলিফ টান হবে, অক্ফ করলে এক আলিফ টান হবে, কারণ অক্ফ শব্দের অর্থ থামা, তাই বারবার আমি অক্ফ বলতেছি, যেহেতু আসলে এটা অক্ফ বলেই আমার অভ্যাস এবং আমি অভ্যস্ত, সেজন্য মানে কেউ মানে বিষয়টাকে মানে যদি না বুঝে থাকেন তাহলে বলে দিলাম আর কি। তো যদি 2 জবর থাকে, সেখানে যদি অক্ফ করা হয় 2 জবরের উপরে, সেখানে 1 জবর এবং 1 আলিফ পরিমাণে টান, এটাকে বলা হয় মধ্যে ওয়াস বলা হয়, এওয়াজ বা ওয়াস, এরকম ছোট বলা হয়। যাই হোক, নামটার চাইতে বড় বিষয় হচ্ছে এখানে নিয়মটা। হাসিবা, আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা, ফা জবর ফা, সিন জবর সা, ফাসা, তা ইন জবর তা, লাম জবর লা, ফাসাতা'লা, মিম পেশ মু, নুন জবর না, ফাসাতা'লামুনা, কাফ ইয়া জবর কাই, ফা জবর ফা, কাইফা, ফাসাতা'লামুনা কাইফা, নুন জবর না, জাল ইয়াদের জি, জেরের পরে জজমালা ইয়া আসলে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হয়। রজের রি, নাদিরি, যদি থামি তাহলে আর অক্ফ করি, তাহলে এই জেরটা 3 আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ফাসাতা'লামুনা কাইফা নাযীর, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, কদ দাল জবর কদ, ওয়ালা কদ। এখানে আমি তাসবিত অংশে আলোচনা করেছি যে কলকলার 5টি হরফ আছে, কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফের যদি কোনো একটি হরফের জজম আসে, তাহলে এটাকে কলকলার একটু ধাক্কা দিয়ে, যেমন কদ এরকম, ওয়ালা কদ, এখানে কলকলা হয়েছে। কাবদাল দাবর কাদ, দাল দাবর দা, কাদ দা, বা লাম জবর বাল, কাদ দা বাল, লাম জবর লা, জাল ইয়াদের দি, জেরের পরে জজমালা ইয়া থাকলে এক আলিফ পরিমাণে জেরকে দীর্ঘ করে পড়তে হয়। নুন জবর না,
ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিম নুন জের মিন নুন সাকিনের পরে ইকফা হরফ কফ আসছে এজন্য এখানে নাকের ভিতরে নিয়ে নুন সাকিন গুণ করে পড়তে হবে মিন কব্বা জবর কব এখানে কলকলা হরফ বার পরে জজম আসছে এখানে কলকলা হবে মিন কব লাম জের লি হামিম জের হিম মিন ক্বাবলিহিম ফা জবর ফা কাফ ইয়া জবর কাই ফা জবর ফা ফাকাইফা কাফ আলিফ জবর কা জবর পরে খালি আলিফ এজন্য এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে নুন জবর না ফাকাইফা কানা নুন জবর না কাফ ইয়া জের কি জেরের পরে জজম আলা ইয়া এজন্য জেরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে নুন জের নি নাকিরি যদি এখানে থামি তাহলে এটা তিন আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এটা বলা হয় মধ্যে আরজি এরকম হবে নাকির ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির হামজা জবর আ আও জবর ওয়া আওয়া লাম মিম জবর লাম আওয়ালাম ইয়া জবর ইয়া রা জবর রাও ইয়ারাও আওয়ালাম ইয়ারাও হামজা জের ই লাম তা জবর লাত ইলা তয়া জবর তাই রা জের রি ইলা তাইরি ফা জবর ফাও কব জবর কা ফাওকা হামিম পেশ হুম ফাওকাহুম আওয়ালাম ইয়ারাও ইলা তাইরি ফাওকাহুম صاد كرا زبر صا صاد فا زبر صاف فا كرا زبر فا صافا তাও দুই পেশ তিউ এখানে একাল খারা জবর হওয়ার কারণে একালিফ মাদ এখানে একালিফ দীর্ঘ করিয়া পড়িতে হয় এবং এর পরে যেহেতু তাজদিদ থাকে তাহলে এটাকে বলা হয় মদ্দ লাজিম কালমি মুসাক্কাল নামটার সাথে বড় বিষয় এখানে চার আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়িতে হয় অর্থাৎ এরকম যদি একটা চিহ্ন দেখেন তাহলে এখানে চার আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়িতে হবে এতটুকু আপাতত জানলেও চলবে সাফাতিউ তানবিনের পরে ইদগাম হরফ অ আসছে জন্য তানবিনকে গুণনা করে পড়তে হবে অ জবর রা ইয়া কব জবর ইয়াক এখানেও কলকলার হরফ কপের উপরে তাজদিদ আসছে মানে এখানে কলকলা হবে ইয়াক বা দাদ জের বিদ বিদ নুন জবর না ওয়ায়াক বিদ না এখানে থামি তাহলে ওয়ায়াক বিদ অর্থাৎ দুইটা জজম একসাথে উচ্চারণ করলে মানে দুইটা এখানে যদি থামি তাহলে নুনের উপরে জজম হবে অদৃশ্যভাবে কেউ আবার কলম দিয়ে দেন না যদি থামি তাহলে জজম মনে করে পড়তে হবে ওয়ায়াক বিদ এরকম أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن এখানে দেখুন একটি মিমের মতো আছে এখানে এটাকে বলা হয় অকফ লাজিমের চিহ্ন অর্থাৎ এখানে অবশ্যই এখানে থামতে হবে অকফ করতে হবে অন্যথায় অর্থ পরিবর্তন হতে পারে যেন অবশ্যই আপনারা থামবেন এবং আমিও সবসময় থামি এবং থামতে হবে এটাই নিয়ম মিম আলিফ জবর মা ইয়ামিম পেশ ইউম জবর পরে খালি আলিফ এজন্য এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়িতে হবে সিনজের সি মায়ুম সি কাপ পেশ কু হানুন পেশ হুন পেশের পরে নুনের উপরে তাজদিদ অর্থাৎ হরকতের পরে নুনের উপরে তাজদিদের জন্য গুণ করতে হবে নুন জবর না মায়ুম সিকুহুন না হামজা লাম জের ইল লাম র জবর লার ইল্লা রহা জবর রহ ইল্লা রহ মিম খারা জবর মা কোন হরফের উপরে খারা জবর হলে এক আলিফ পরিমাণে খারা জবরকে দীর্ঘ করে পড়িতে হয় নুন পেশ নো ইল্লা রহমানু যদি থামি তাহলে খারা জবরটা তিন আলিফ পরিমাণ টানতে হবে ইল্লা রহমান হামজা নুন জের ইন হরকতের পরে নুনের উপরে তাজদিদের জন্য ওয়াজিব গুণনা হবে
নুন জবর না, ইন না, হা উল্টা পেশ হু, উল্টা পেশের জন্য এক আলিফ টান, ইন্নাহু, বাজের বি, কাপলাম পেশ কুল, লামজের লি, বিকুল্লি, শিন ইয়া জবর শাই, হামজা দুই জের ইন। এখানে তানবিনের পরে ইকলাবের হরফ বা আসছে, জন্য তানবিনকে মিম দ্বারা পরিবর্তন পড়তে হবে, পরিবর্তন করে পড়তে হবে। শাইইম, বা জবর বা, সদ ইয়াজের সি, জেরের পরে অজমালাইয়া এক আলিফ পরিমাণে জেরকে পড়তে হবে টেনে, যদি আসে জেরের বা জমালা, এখানে জজমালাইয়া আসছে জেরের পরে, তা এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। র দুই পেশ রুন, বাসীরুন, ইন্নাহু বিকুল্লি শাইইম বাসীর। আজকে এ পর্যন্তই, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।